আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। উত্তরবঙ্গের 3 জেলায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশ আজ বেলা 11:30টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। দলের চেয়ারম্যানের আগমনকে ঘিরে সমাবেশ স্থলের পাশাপাশি প্রস্তুত গোটা শহর। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। এরই মধ্যে বিদ্যালয় মাঠে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যানের সফর ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমান ঠাকুরগাঁওয়ের পর দুপুর 1টায় নীলফামারী পৌরসভার বড় মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। পরে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন তিনি। বিকেলেই ঢাকা ফিরে যাবেন তিনি। প্রচারণায় ব্যস্ত ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ে রয়েছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সরোয়ার, জনসভার প্রস্তুতি কেমন দেখছেন আর মানুষের উপস্থিতি কেমন? ইসলাম মঞ্জু দিনাজপুর 1 আপনাদেরকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সেখান থেকে শেষ করে 8টার সময় তিনি বিরামপুরের দিনাজপুরের যে জনসভা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন মৌলানা আলহাজ খলিলুর রহমান। পরিপূর্ণ হয়ে উঠেছে। আশেপাশে জায়গায় অবস্থান নিয়েছেন। বারবার মঞ্চ থেকে বলা হচ্ছে তারা সামনের দিকে না হয়তো যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এত মানুষের আমরা আশা করছি 11:30টার মধ্যে তারেক রহমান সভাস্থলে উপস্থিত হবেন। ধন্যবাদ আহমেদ সরোয়ার। দর্শক, ঠাকুরগাঁও থেকে যুক্ত ছিলেন সহকর্মী আহমেদ সরোয়ার। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নড়াইল 1 আসনের বিএনপি, জামাত, স্বতন্ত্র সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে সমর্থক ও ভোটারদের মাঝেও। এদিকে আসনটিতে বিএনপির একাধিক প্রার্থী থাকায় ভোটের মাঠে তার সুবিধা নিতে চায় জামাত। নড়াইল প্রতিনিধি তারিকুজ্জামান লিটুর তথ্য, ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন পর নড়াইল 1 আসনে নিজ দলের প্রার্থীদের বিজয়ী করতে সরব বিভিন্ন দলের প্রার্থী সহ নেতাকর্মীরা। শীত উপেক্ষা করে দিন রাত প্রচারণায় ব্যস্ত তারা। আসনটিতে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামাত প্রার্থী জেলার সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কাইসার এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, স্বতন্ত্র প্রার্থী জেলা জিয়া পরিষদের সদস্য বিএম নাকিব হোসেন। মানুষ ভোট দিতে চায়, তাদের ভোট একটা পবিত্র জায়গায় দিতে চায়, সেজন্য মানুষ খুব উৎসুক এই ভোটের জন্য। কবে সেই ডেট? তাই আমি মনে করি আগামী যে 12ই ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে জয়লাভ করবে ধানের শীষের প্রার্থীকে। বাংলাদেশ জামাত ইসলামী নড়াইল 1 আসনে সক্ষমতা আছে। এখানে সাধারণ মানুষ সচেতন, তারা তাদের মেধা খাটিয়ে ভোট দিবেন। আমরা যতটুকু আশা করি যে বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা মার্কা এখানে বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। কালভার্ট, সড়ক, রাস্তাঘাট এগুলোর ভালো কোনো উন্নয়ন নেই, বেহাল অবস্থায় পড়ে আছে। ইনশাআল্লাহ আমরা যদি ক্ষমতা আসতে পারি, আপনারা যদি সহায়তা করেন তো ইনশাআল্লাহ আমরা এর ভালো একটা উন্নয়নের চেষ্টা করব। গণসংযোগ, উঠান বৈঠক সহ প্রচারণায় মাঠে আছেন এনসিপি, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টির প্রার্থীরাও। আসনটিতে মোট ভোটার 2,91,136 জন। বাংলাভিশন নিউজ ডেস্ক। ভারতের উপর আরোপিত 25% শুল্ক প্রত্যাহার করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট স্বাক্ষরিত আদেশে বলা হয় শনিবার থেকে এই নির্দেশনাটি কার্যকর হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয় পরোক্ষভাবে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। পাশাপাশি
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য কেনার প্রতিশ্রুতিও দিয়েছে দিল্লি। এছাড়া সম্প্রতি 10 বছরের জন্য প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কাঠামোতে সম্মত হয়েছে ভারত। এই বিষয়টিও নির্বাহী আদেশে উল্লেখ রয়েছে। এসব বিবেচনায় ভারতের উপর থেকে শুল্ক প্রত্যাহারের বিষয়টি কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। মাত্র কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন ভারত ও যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। তখনই ভারতের উপর থেকে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিষয়টি নিশ্চিত করেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।